দীঘা, মন্দারমণি, তাজপুর সহ পর্যটন ক্ষেত্রে সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত ট্যুরিস্ট গাইড আসতে চলেছে। দীঘায় পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। ভ্রমণের সাথে ট্যুরিস্ট গাইড কথাটি ওতপ্রোতভাবে জড়িত। দীঘা, মন্দারমণি, তাজপুর সহ পর্যটন ক্ষেত্রে সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত ট্যুরিস্ট গাইড আসতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ট্যুরিস্ট গাইড হিসাবে। দীঘা, মন্দারমণি সহ বিভিন্ন পর্যটন এলাকায় এইসব ট্যুরিস্ট গাইডরা পর্যটকদের এবার থেকে গাইড করবেন। ট্যুরিস্ট গাইড পর্যটনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং পর্যটকদের সাথে প্রথম এবং সরাসরি যোগাযোগ হিসাবে কাজ করে, যার ফলে পর্যটন অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবে তারা একটি গন্তব্যের শিল্প, ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কের বাস্তব তথ্য যোগাযোগের জন্য দায়ী এবং পর্যটকদের তাদের ভ্রমণের সময় একটি আনন্দদায়ক এবং সন্তোষজনক অভিজ্ঞতা প্রদান করে। একটি সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদানে ট্যুরিস্ট গাইডদের ভূমিকাকে স্বীকার করে। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ পশ্চিমবঙ্গের ট্যুরিস্ট গাইডদের নির্বাচন, প্রশিক্ষণ এবং সার্টিফিকেশনের জন্য পশ্চিমবঙ্গ ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন স্কিমে অনেক পড়ুয়াকে এবার প্রশিক্ষণ দিয়েছে। দীঘা, মন্দারমণি, তাজপুর সহ উপকূলবর্তী এলাকায় ট্যুরিস্ট গাইড হিসাবে ট্রেনিং প্রাপ্ত হয়েছেন অনেকেই। এবার থেকে তারাই পর্যটন এলাকা সহ উপকূলবর্তী এলাকার বিভিন্ন সৈকতে পর্যটকদের গাইড দেওয়ার জন্য নিয়োজিত থাকবে। কিছুদিনের মধ্যেই নির্দিষ্ট নিয়ম নীতির মধ্যেই তারা কাজে নামতে চলেছে। রামনগর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিচয় চরণ সার বলেন, সরকারিভাবে ট্যুরিস্ট গাইডে যারা ট্রেনিং নিয়েছেন তারাই শুধুমাত্র পর্যটকদের ট্যুরিস্ট গাইড রূপে কাজ করতে পারবেন। পর্যটন প্রকল্পটি নতুন ট্যুরিস্ট গাইডের 2টি বিভাগে বিভক্ত, যা নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য এবং একজন গাইড হিসাবে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীদের জন্য ভেটারানস বিদ্যমান ট্যুরিস্ট গাইডের জন্য প্রযোজ্য। প্রাক্তন বিভাগের জন্য আবেদনকারীদের বয়স কমপক্ষে 18 বছর হতে হবে এবং অবশ্যই কোর্সে নিবন্ধনের তারিখে বা তার আগে কোনো রাজ্য সরকার বা ভারত সরকারের কোনো স্বীকৃত বোর্ড দ্বারা পরিচালিত 10তম শ্রেণীর পরীক্ষা শেষ করতে হবে। সমস্ত প্রশিক্ষণ কারিগরি শিক্ষা বিভাগের মাধ্যমে উৎকর্ষ বাংলা মডিউলের অধীনে জেলা পর্যায়ে পরিচালিত হয়। একজন উচ্চাকাঙ্ক্ষী প্রার্থী হিসেবে একজনকে অবশ্যই উৎসাহী হতে হবে এবং গন্তব্য বা পণ্য সম্পর্কে জ্ঞানের পাশাপাশি ভালো ব্যাখ্যা, উপস্থাপনা এবং সম্পাদনের দক্ষতা থাকতে হবে। ট্যুরিস্ট গাইড ট্রেনিং প্রাপ্ত হয়ে কাজে ফেরার জন্য মুখিয়ে আছেন ট্যুরিস্ট গাইডরা। দীঘা সহ উপকূলবর্তী এলাকার বিভিন্ন পর্যটন এলাকায় পর্যটকদের কাছে এবার খুশির খবর। পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন পর্যটন এলাকা রয়েছে। দীঘা, মন্দারমণি, তাজপুর সহ অনেক জায়গার সন্ধান দেবে এই ট্যুরিস্ট গাইডরা। পর্যটকরা এলে এই ট্যুরিস্ট গাইডদের কাছ থেকে এলাকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও জানতে পারবেন। পর্যটন এলাকায় উন্নয়ন পর্ষদের সাথেও ব্লক প্রশাসনের সাথে বসে নির্দিষ্ট আলাপ আলোচনার মাধ্যমে সম্পূর্ণভাবে কাজে যোগ দিতে চলেছেন ট্যুরিস্ট গাইডরা। আমরা প্রথম থেকে বলেছি, সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন স্টেটে যেগুলো আমাদের ঐতিহাসিক জায়গা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলি আছে সেগুলো যেভাবে থাকে, আমাদের এখানে নিউ দীঘা, ওল্ড দীঘা এবং আমাদের নাইকালি মন্দির এবং তাজপুর, মন্দারমণি, শৌলা পর্যন্ত যে সমস্ত আমাদের টুরিস্ট স্পট আছে এবং আমাদের চন্দনপুর এবং আমাদের বালকবার মানে মাদুর শিল্প, বাসন শিল্প, একসঙ্গে একটা গ্রুপ উঠবে। সেই গ্রুপের গাইড হিসেবে তিনি তার একটা রেল বাঁধা থাকবে। উনি এই মানে জায়গাগুলো ঘুরিয়ে দেখাবেন, তার ঐতিহ্য বলবেন, পূর্বতন ইতিহাসের কথা বলবেন, বর্তমান সময়ের কথা বলবেন এবং কোন জায়গায় কী জিনিসটা আছে তারা সেটাকে মানুষকে উপলব্ধি করবেন পর্যটকদের কাছে। এবার সেইখানে রেটটা বাঁধা থাকবে, সেই রেটের মধ্য দিয়ে তারা কিন্তু সেইটা মানুষকে যত ভালোভাবে ব্যবহার আচরণের মধ্য দিয়ে তাকে প্রত্যেকটা জিনিস রামনগর 1 নম্বর ব্লকের মধ্যে যতগুলো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে, আমাদের পর্যটক কেন্দ্র আছে, বিভিন্ন আমাদের কারুকার্য শিল্প আছে, ঝিনুক শিল্প আছে, মাদুর শিল্প আছে, বাসন শিল্প আছে এবং আমাদের বিভিন্ন ধরনের মৎস্যজীবী যে শ্রেণী, মোহনা কোস্টাল থানা আছে, দীঘার সঙ্গে আমাদের পর্ষদ আছে, সেইগুলোকে তারা দেখিয়ে মানুষকে মন জয় করে সেখানে একটা রেট থাকবে, সেই রেটের বাইরে দিতে পারব না। এইটা হচ্ছে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং তাদের বই তুলে দিয়েছি, তাদের সার্টিফিকেট দিচ্ছি এবং তারা নামটা মানে অ্যাপের মধ্যে নাম নথিভুক্ত করা আছে এবং সেক্ষেত্রে আমাদের জগন্নাথ মন্দির হওয়ার পরে সেই মানুষ কিন্তু ঘুরতে চাইবে, জানতে চাইবে।
সেটা কিন্তু তাদের সেই কাজে লিপ্ত হয়ে যাতে অর্থনীতিভাবে তারা মজবুত হতে পারে, শিক্ষিত বেকার যুবক যুবতীরা, তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়।